কয়লা পাচার মামলায় গ্রেফতার দুই, ইডির হাতে গ্রেফতার চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ। ধৃত দুজনই কয়লা পাচার সিন্ডিকেটের সদস্য, এমনটাই ইডি সূত্রে জানা গিয়েছে। গত বছরের 21শে নভেম্বর ইডির তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়, প্রচুর গয়না বাজেয়াপ্ত করা হয়। কয়লা মাফিয়ার খোঁজে সেই তল্লাশি অভিযান চলেছিল এবং কয়লা পাচার মামলায় এবার গ্রেফতার দুজন। ইডির হাতে গ্রেফতার চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ। কি এদের পরিচয় এবং কিভাবে এরা কয়লা পাচারের সঙ্গে যুক্ত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, কি জানতে পারছো? দেখো, যেটা ইডির তরফে জানানো হচ্ছে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তোমাকে বলে দিই, আইপ্যাকের দপ্তরে বা প্রতীক জানের বাড়িতে যে তল্লাশি অভিযান চলেছিল কয়লা পাচারের, সেটা ছিল কিন্তু দিল্লির কয়লা পাচারের পুরনো মামলা। এবং আজকে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে সেই মামলা হচ্ছে কলকাতার কয়লা পাচারের নতুন মামলা, যেটা 6 মাস আগে রেজিস্টার করা হয়েছে। এবং যেটা ইডির দাবি যে এই কয়লা পাচারের কলকাতার নতুন মামলায় প্রথম দুজনকে গ্রেফতার করা হলো আজকে। চিন্ময় মণ্ডল, কিরণ খাঁ। দুজন কারা? দুজনের বাড়ি হচ্ছে দুর্গাপুর, আসানসোল, এবং দুজনেই কিন্তু কয়লা পাচারের সঙ্গে যুক্ত রয়েছে। ইডির তরফে দাবি করা হচ্ছে দুজনের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক তথ্য পাওয়া গেছিল, তো তাদের মোবাইল ফোন, তাদের ডিজিটাল এভিডেন্স, এবং সেই মোবাইল ফোনে যাদের নাম সামনে আসে, অর্থাৎ যারা টাকা নিয়েছিল, যারা সিন্ডিকেটের সদস্য ছিল, যারা টাকা নিয়ে কয়লা পাচার করতে মদত দিয়েছে, প্রোটেকশন মানি নিয়েছে, তাদের মধ্যে কিন্তু এই দুজনের নাম। এবং দুজনকেই গতকাল তলব করা হয়। ইডি সূত্রের খবর, দুজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার পর ইডির তরফে দাবি করা হচ্ছে কিরণ খাঁ এবং চিন্ময় মণ্ডল দুজনেই কিন্তু ডিনায়াল মোডে ছিল, অর্থাৎ বেশিরভাগ প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিল। এমনকি ইডির তরফে দাবি করা হচ্ছে তাদের যখন এভিডেন্স দেখানো হয় যে মোবাইল ফোনের যে চ্যাট হিস্ট্রি, সেখানে কাদের কত টাকা কোন দিন কারা নিয়ে গিয়ে দেবে, কয়লা পাচারের মদত দেওয়ার জন্য কারা প্রোটেকশন মানি নিচ্ছে, সেই নামগুলো যখন দেখানো হয়, চ্যাট হিস্ট্রি দেখানো হয়, সেখানেও কিন্তু তারা অস্বীকার করছিল, এমনই দাবি কিন্তু ইডির তরফে। এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় কয়লা পাচার মামলায় এই দুজন, চিন্ময় মণ্ডল, কিরণ খাঁ, দুজনকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে কোর্টে তুলে তাদের নিজেদের কাস্টাডিতে নিয়ে এই গোটা সিন্ডিকেটের সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে সেটা খুঁজে বার করতে হবে। খুবই তাৎপর্যপূর্ণ। তোমাকে বলে দিই, কয়লা পাচারের এই নতুন মামলায় গত সপ্তাহে তুমি জানো ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হয়। 10 জায়গায় একসঙ্গে ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হয়। টাকার পাহাড় বাজেয়াপ্ত করা হয়। 12টি মোবাইল ফোন, প্রায় 2000 পাতা নথি ডকুমেন্ট বাজেয়াপ্ত করা হয়। এবং যেটা বারবার ইডির তরফে দাবি করা হচ্ছিল যে টাকার লেনদেন, কারা টাকা নিয়েছিল, কাদের হাত ধরে টাকা গেছে। তুমি জানো একজন বুদবুদ থানার অফিসার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডল, তাকেও কিন্তু তলব করা হয়েছে। তার লেনদেনের হিসেব ছিল। অর্থাৎ ইডির তরফে দাবি করা হচ্ছে যে কয়লা পাচারের সিন্ডিকেটে যারা যারা ছিল, যাদের কাছে টাকা পৌঁছেছে, যারা বেনিফিশিয়ারি এবং যাদের হাত ধরে টাকা পৌঁছেছে, প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছেছিল কিনা, তাদের হাত ধরে কাদের কাছে টাকা পৌঁছেছে, একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর জানার জন্য দফায় দফায় দুজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি আধিকারিকরা। এবং যেহেতু দুজন কোঅপারেট করছিল না, তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তাদের ইডির যে স্পেশাল কোর্ট, সেই স্পেশাল কোর্টে তোলা হবে। তাদের নিজেদের রিমান্ডে নিয়ে প্রথম তাদের হাত ধরে কোথাও টাকা গেছিল কিনা, তারা কত টাকা নিয়েছে, এই সিন্ডিকেটে আরও কারা কারা যুক্ত রয়েছে, কোনো প্রভাবশালীর কাছে টাকা গেছিল কিনা, এবং যাদের নাম ইতিমধ্যেই ইডির কাছে রয়েছে তাদের এক্স্যাক্ট ইনভলভমেন্ট কী ছিল, কারা প্রোটেকশন মানি নিল, শুধুমাত্র মনোরঞ্জন মণ্ডল নাকি তার হাত ধরে আরও অন্যদের কাছে পৌঁছে গেছিল টাকা। এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে, এই যে গোটা কয়লার যে সিন্ডিকেট দুভাবে কাজ করে। প্রথম হচ্ছে অবৈধভাবে মাইনিং করা, খনন করা, এবং সেই অবৈধ কয়লা অর্থাৎ ইল্লিগাল মাইনিং করার পর যে কয়লা বেরোতো সেটা কিন্তু ইল্লিগালি পাচার করা হতো, ট্রান্সপোর্টেশন। এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে, এই দুজন চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ এই দুটোতেই কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল এবং তারা কিন্তু মদত দিয়েছে, প্রোটেকশন মানি নিয়েছে, সিন্ডিকেটের সদস্য ছিল। এবং তাই জন্য দুজনকে গ্রেফতার করা এবং তাদের আজকে রিমান্ডে নিয়ে আগামী দিনে এই গোটা সিন্ডিকেটের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে, কোন প্রভাবশালীর কাছে টাকা পৌঁছে গেছে, কাদের কাছে টাকা পৌঁছতো, একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার চেষ্টা চালাবেন ইডির গোয়েন্দারা।
ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।